হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই অনেক ভালো আছো। আমার আজকে সকাল থেকে না মাথাটা একটু জাম হয়ে আছে, একটু ধরে আছে জানো তো, তাই জন্য সকাল থেকে আর ক্যামেরাটা অনই করিনি। এই রান্নাঘরে আসতেই হলো, আর এই রান্নাঘরে এসেই এই ক্যামেরাটা অন করলাম। দেখো ম্যাগির মাছ মাংস বসিয়ে দিয়েছি, আমাদের ভাতও বসিয়ে দিয়েছি। আর আজকে একটাই শুধু রান্না করব, সেই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আমি আমার মতো করে যেরকম ভাবে করি। সেটা হচ্ছে এই দেখো পনির আনিয়েছি। আর হ্যাঁ, আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে এই 8:20 মতো। একটু তাড়াতাড়ি চলে এসেছি রান্নাঘরে। ভাবলাম যে মানে মাথাটা একটু ভার হয়ে আছে, জাম হয়ে আছে, মানে ভালো লাগছে না, বুঝেছো তো, মনে হচ্ছে যেন চুপচাপ বসেই থাকি। তো ওই জন্যই তাড়াতাড়ি আরো রান্নাঘরে চলে এলাম, যে তাড়াতাড়ি রান্নার পাটটা মিটিয়ে নিয়ে এই গরম থেকে বেরিয়ে যাই, কেননা এরপরে আরো গরম বাড়লে না আরো অস্বস্তি হয়। তো আজকে এই যে এই পনিরটা আনিয়েছি, দেখো বাচ্চুদা এনে দিয়েছেন, আশীর্বাদের পনির। তো এই পনিরটা আজকে ওই শাহি পোলাও বলছি, শাহি পনির টাইপের করব। আমি আমার মতো শর্টকাটে করব, কিন্তু খেতে বেশ ভালোই হয়। আগেও করেছি এইভাবে, তো তোমরা রেসিপিটা দেখে নাও। তোমরা যদি চাও তাহলে এইভাবে করতে পারো, মানে যারা কোনোদিন নতুন করনি, নতুন রান্না শিখছো তাদের জন্য বলছি। যারা এক্সপার্ট রান্নায় তাদেরকে এসব বলি না। তো অনেকেই তো নতুন আছো, নতুন রান্নার হাতে খড়ি হচ্ছে, তো তাদের জন্য আর কি। আর এটা খুব ইজি জানো তো, যে কেউ করে নিতেই পারো। তো এই পনিরটা দিয়ে শুরু করছি। এই একটাই রান্না করব, এই পনির আর আমার এই রাইস হচ্ছে আমার আর ম্যাগুর আর পায়রা সন্তানদের। তো ওই রাইস আর পনির, আর কিছু করব না, ইচ্ছেও করছে না। ব্রেকফাস্ট নিয়ে এখান থেকে বেরিয়ে গিয়ে পাখার হাওয়ায় বসতে ইচ্ছে হচ্ছে, এত গরম না, তার জন্যই মাথা ধরলো কিনা কে জানে। যাকে চলো, সকাল থেকে টুকটাক যেগুলো কাজ রোজকার থাকে সেগুলো তো হয়েই গেছে। এই রান্নাঘরের কাজটা মেটাতে পারলে বাঁচি। তো সঙ্গে থাকো। প্রত্যেক দিন আসলে একই রুটিনের জীবন না, মানে একঘেয়ে হয়ে যায়। আর তার থেকেই না, মানে ভালো না লাগার থেকেই মাঝে মাঝে এসব মাথার ধরা, একটা মানে গা আলিস্যি লাগা, এই সবগুলোর উৎপত্তি হয়। না হলে শারীরিকভাবে অসুস্থতা কিছুই নেই, এগুলো হচ্ছে একটা মানসিক ব্যাপার। বলি না, মনের সঙ্গে শরীরের ভীষণ মিল আছে। তাই এক এক সময় এত বেশি একাকিত্ব লাগে, তখন ভালো লাগে না তো, আর তার থেকেই মাথা টাথাগুলো ভার হয়ে যায়। যাই হোক, এই পনিরটা নিয়ে নিয়েছি। দেখো পনিরটাকে আমি জাস্ট স্কোয়ার করে, মানে কিউব করে কেটে নেব। পুরো প্রসেসটাই আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলে এইভাবে করে একবার দেখতে পারো। খুব সিম্পল ওয়েতে করছি, কিছু মানে বিরাট ব্যাপার না। আর পনির খাওয়া তো সবার জন্য খুবই ভালো, যারা ভেজ তাদের জন্যেও, নন ভেজদের জন্যেও। তো এই দেখো, এই যে এরকম করে কিউব আকারে কেটে নিলাম। নেক্সট কি করব দেখো। এবার এই মিক্সিতে দেখো একটা পেস্ট তৈরি করব। তার জন্য এই যে আগেই পোস্ত দিয়ে দিচ্ছি, এই 1 চামচ মতো দিলাম, কেননা আমার পরিমাণটা তো খুবই কম, তাই জন্য 1 চামচই দিলাম। আর এর সঙ্গে একটু অ্যাড করব দেখো কিছু ভাঙা কাজু বাদাম। এটাকে আগে ড্রাই গ্রাইন্ড করে নেবো, মানে একটু পাউডারি করে নেবো আর কি। তো এই দেখো, এটা জাস্ট ড্রাই মানে পাউডার টাইপের করেছি। এবার এতে কি অ্যাড করব দেখো, কিছু কিশমিশ অ্যাড করব এতে, আর অ্যাড করছি এই আমি মিল্কি মিস্টের, এ দেখো তোমাদের দেখিয়ে দিই, প্রোবায়োটিক কার্ড। এটা তোমরা কিন্তু যে কোনো টক দইও ইউজ করতে পারো। আমার কাছে এটা আছে, আমি লাঞ্চের পরে খাই, তাই জন্য আমি এটাই দিচ্ছি। তোমরা যে কোনো টক দই ইউজ করতে পারো, এটা কোনো ব্যাপার না যে এটা ইউজ করতে হবে। আমার কাছে এটা আছে বলে আমি এটা ইউজ করছি। তো এই যে টক দই দিতে হবে একটুখানি বেশি করে, এই 2 টেবিল স্পুন মতো টক দই দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার কিন্তু পেস্ট তৈরি করতে হবে।
তো দেখো এরকম একটা পেস্ট তৈরি হয়ে গেছে। তাহলে এর মধ্যে কি কি আছে? এর মধ্যে আছে পোস্ত, এর মধ্যে আছে কাজু, কিশমিশ আর টক দই। এই ছাড়া কিন্তু এই পেস্টে আর কিচ্ছু নেই। তো চলো এবার চলে যাচ্ছি নেক্সট প্রসেসে। এই রান্নাটা দেখো সাদা তেলেই করতে হবে এবং এর সঙ্গে তোমরা ঘি অ্যাড করতে পারো। আমি আর ঘিটা অ্যাড করছি না, শুধু সাদা তেলেই করছি। আর তোমরা চাইলে আর একটু বেশি সাদা তেল ইউজ করতে পারো। আমি তো জানোই একটু কম তেলে রান্না করতে প্রেফার করি, তাই জন্য একটু কম তেল দিলাম। তো তেলটা এখন কড়াই দেখো গরম হয়ে যাচ্ছে। এবার তেল যখন গরম হয়ে যাবে তখন এই পনিরের পিসগুলো এতে দিয়ে দেবো। গ্যাসটাকে কমিয়ে রাখবে, নাহলে কিন্তু পনিরের পিসেসগুলো একটা কালচে ভাব এসে যাবে, যেটা দেখতে খুব একটা ভালো লাগে না। কেননা পনিরটা খুব সফট জিনিস, একটুতেই না পুড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো হালকা হাতে পনিরগুলো আমি একটু ফ্রাই করে নেব, খুব বেশি একেবারে লালচে করে করার কোনো দরকার নেই। আর এটা কিন্তু পুরোপুরি নিরামিষ রান্না হচ্ছে, এতে কোনো পেঁয়াজ রসুনের ব্যাপার নেই। পুরো চান করে যাচ্ছি, দেখেছো এত গরম। আর ভীষণ ইজি রান্না, আর খেতে কিন্তু ইয়ামি হয়। এটা শুধু যে রাইস দিয়েই খেতে ভালো লাগবে তা কিন্তু না, তোমরা পরোটা বা রুটি বা লুচি যা কিছু দিয়ে তোমরা কিন্তু এটা খেতেই পারো, ভীষণ টেস্টি হয়। তো চলো আমার পনিরগুলো দেখো ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে রেখে নেক্সট প্রসেসে চলে যাচ্ছি। একটু দেখো কালার চেঞ্জ হয়েছে, ব্যাস এই অবধি থাকুক, এর বেশি আর ভাজবো না। এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা খুব সামান্য একটু তেল অ্যাড করেছি, দিয়ে এতে জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। গ্যাসটা কিন্তু আমার লোতেই আছে। এতে আমি দিয়ে দিচ্ছি জিঞ্জার পেস্ট। জিঞ্জারের কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে না একটুখানি ফ্রাই করে নেব। এতে আমি দিয়ে দিচ্ছি এই যে পেস্ট যেটা করে রেখেছিলাম সেইটা। মিক্সির গায়ে অনেকটাই আটকে ছিল, তো সেটাতে আমি একটু জল দিয়ে সেটাও দিয়ে দিচ্ছি, কেননা নষ্ট তো করা যাবে না বলো। পোস্ত, কাজু, কিশমিশ সব কিছুই এখন অনেক দাম, আর দাম হোক বা নাই হোক কোনো কিছুই নষ্টটা করা উচিত না। তো এই গ্রেভিটা কিন্তু এবার তৈরি হবে। এতে দিয়ে দিচ্ছি শাহি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর লাস্টে দিচ্ছি স্বাদ মতো নুন। আর এতে একটু চিনিও তোমরা দেবে, আমি চিনিটা কখনো ইউজ করি না, তাই জন্যই চিনিটা দিলাম না, ওটা স্কিপ করছি। বাট তোমরা এখানে একটু চিনি দিয়ে দেবে। এটা কিন্তু একদম সাদাটেই হবে, এতে কিন্তু হলুদ টলুদ কিছুই পড়বে না, আর কোনো মশলাও পড়বে না। গ্যাসটাকে আমি মানে মিডিয়ামে দিয়ে দিলাম। এই গ্রেভিটা দেখো তৈরি হচ্ছে, এবং গ্রেভিটায় যখন এই ফুট এসে যাবে, মানে গ্রেভিটা ফুটছে, তখন আমি এই ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসটাকে আমি আবারও লো করে দিলাম। আমি এতে একটু কেওড়া ওয়াটার দিচ্ছি, এটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। টেস্টটা কিন্তু খুব ভালো আসে, যদি বাড়িতে থাকে দিয়ে দেবে, না হলে নাও দিতে পারো। আমার রান্নাটা কিন্তু একদম শেষ পর্যায়ে এসে গেছে, আর মিনিট দুয়েক খুব জোর এটা কুক হতে দেবো, তারপরে কিন্তু আমি সার্ভিং ডিশে ঢেলে নেব। কেমন লাগলো তোমাদের এই সহজ রান্নাটা? কিন্তু তোমরা
যারা কখনো করোনি তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করো, আর যারা করেওছো অন্য কোনো প্রসেসে তারা একবার আমার প্রসেসটা ট্রাই করে দেখো, একদম জমে যাবে। এটা দিয়েই কিন্তু পুরো ভাতটা খাওয়া হয়ে যায়। আর যদি রুটি পরোটা দিয়ে খেতে চাও তাহলেও কিন্তু কোনো মানে খারাপ লাগার জায়গাই নেই। আর একটা জিনিস এই লাস্টে তোমরা অ্যাড করতে পারো, সেটা হচ্ছে কাসুরি মেথি। আমি কাসুরি মেথিটা পছন্দ করি না বলে আমি দিই না, আর আমার বাড়িতেও নেই। তোমরা এই সময় কাসুরি মেথি একটু হাতে ঘষে ওপরে কিন্তু ছড়িয়ে দিতে পারো। তো আমার রান্নাটা কিন্তু একদম শেষ হয়ে গেছে, কমপ্লিট। আমি গ্যাস অফ করে দিলাম। তো এবারে চলো ডিশে ঢেলে নিই। এই দেখো, এটাকে বাটিতে ঢেলে নিয়েছি, আর একটু কাঁচা লঙ্কা আর কিশমিশ দিয়ে গার্নিশ করে দিয়েছি। দেখতে কিন্তু ইয়ামি হয়েছে। তোমরা অবশ্যই এটা কিন্তু একবার ট্রাই করে দেখো এই প্রসেসে, আর করে কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। তো কেমন লাগলো আজকের রেসিপিটা? আজকে খুব সিম্পল করে পনিরটা করলাম, কিন্তু তার মধ্যেও না একটা গোরমে ব্যাপার আছে, ভীষণই ইয়ামি একটা লুক হয়েছে এবং গন্ধও বেরিয়েছে। তোমরা এইভাবে করো, আর দারুণ খেতে লাগে। কিন্তু আমার তো আজকে পুরো ভাত এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিচ্ছু রান্না করছি না। রান্না বান্নার পার্ট আমার শেষ। এই যে ভাতও আমি চাপা দিয়ে দিয়েছি গ্যাস বন্ধ করে, শুদ্ধ ম্যাগির মাংসটা হচ্ছে, ওটা আর একটু হোক। আর আমি ইন দ্য মিন টাইম ব্রেকফাস্টের জন্য প্রিপারেশন করে তারপরে চলে যাব ডাইনিং টেবিলে। বাইরেটা আজকে তোমাদের এখনো দেখানো হয়নি। বাইরেটা প্রচণ্ড হাওয়া আজকে, জানো, ভীষণ হাওয়া। আর এত ভালো লাগছে না জানলার পাশে দাঁড়িয়ে থাকতে, মানে শরীর যেন ঠান্ডা হয়ে যাচ্ছে। কিন্তু তা তো উপায় নেই, রান্নাঘরে তো থাকতেই হবে। তাই চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব রান্নাঘর থেকে বেরিয়ে আসতে। একটু চুপচাপ এই জানলার পাশে দাঁড়িয়ে থাকতেও ভালো লাগে, জানো, যদি অবশ্য হাওয়া দেয় আজকের মতো। তবে রোদ আছে ভালো, জানো। এই দেখো, দাঁড়াও তোমাদের আরেকবার দেখাই। হাওয়াটা কতটা বুঝতে পারছো জানি না, কিন্তু বেশ ভালো হাওয়া দিচ্ছে। মেঘও আছে। এই যে এই গাছের দেখলেই বুঝতে পারবে কি ভালো হাওয়া দিচ্ছে। দেখো, দেখেছো? দারুণ হাওয়া দিচ্ছে। আমার পুরো ঘাম শুকিয়ে গেল। ফুরফুরে হাওয়া যেটা বলে না, সেইটাই। আর আকাশের মেঘটাও কি সুন্দর দেখতে লাগছে। রোদ্দুর একবার করে আসছে, একবার করে মেঘে ঢেকে যাচ্ছে। সে যাই হোক, হাওয়াটা থাকলেই হলো। এই দেখো, আমার নেটটা দেখলেও আরো বুঝতে পারবে। দেখেছো, নেটটা খুলে রেখেছি, আর নেটটা কিরকম উড়ছে, তাহলে হাওয়াটা বুঝতে পারছো। আর এই জায়গাটা ইগনোর করো, এইটা তোমাদের ম্যানেজার ভেঙেছে, জানো, এইখানে জাম্প করে করে উঠে উঠে এইটাকে ভেঙেছে। তো এখনই আমার এটা কিছু মেরামতি করার প্ল্যান নেই, যখন আবার ভবিষ্যতে বাড়ি কখনো রং টং হবে তখন করব। আর এই দেখো, নেটটা দেখানোর জন্যেই তোমাদের এইটা দেখাচ্ছি, কি হাওয়া দিচ্ছে, পুরো উড়ছে। চলো, মানে উড়াউড়ি করলে তো হবে না, ব্রেকফাস্টের ব্যবস্থা করতে হবে। আমার মেয়ে কোথায় আছে সেটা না বুঝতে পারছি না। ও, ওইখানে আমার মেয়ে আছে, দাঁড়াও তাকেও দেখিয়ে দিই। এই দেখো, ম্যাগি, ও ম্যাগি, তোমায় সবাই দেখছে। এই দেখো আমার মেয়েকে। আমার মেয়ে এখানে বসে বসেই বাইরেটা দেখে, কি যে দেখে, নোংরা দেখে। এই যে এলাকাটা, এটা আমাদের মানে আমার প্রপার্টি নয়, বুঝেছো তো। তো এটা এখানকার হাউসকিপিংয়ের দায়িত্ব, পরিষ্কার করবে সব কিছু। আমার কিছু নেইও, ওই একটা জাস্ট গ্রিল রাখা আছে, ওটাও কোনো কাজের না, বেকার। তো এইখানে শুয়ে থাকতে ভীষণ ভালোবাসে, জানো, মানে একটা বেশ মানে গর্ত টাইপেরও ভাবে যে আড়ালে আছি। এই ডিভানটা আর সোফাটা দুটোর মাঝখানে এই যে জায়গাটা, এটা ওর খুব ফেভারিট জায়গা। চলো, অনেক কিছু দেখিয়ে দিয়েছি, এইবারে ব্রেকফাস্ট তো না করলেই নয়। ঘড়িতে কটা বাজে এখন? 9টা। ঠিকই আছে, খুব ভালোই টাইম আছে। উফ,
চলো ব্রেকফাস্টটা করি। রান্নাঘরের পাট শেষ, 9টা বেজে 10 হয়ে গেছে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি। উফ, কি গরম হচ্ছে রে বাবা। হাওয়া দিচ্ছে কিন্তু ঘরের ভেতরে হাওয়া নেই। আরও আমার নেট থাকে তো ওই জন্য আরও হাওয়াটা খুব ভালো ঢুকতে পারে না। দাঁড়াও একটু হাওয়া খেয়ে তারপরে আসছি। এই যে আমার আজকের ব্রেকফাস্ট। সানি সাইড আপটা একটু ফেটে গেছে, কিছু করার নেই। আর এর সঙ্গে দুধ আছে। বসো এখানে। হ্যাঁ, ম্যাগি এসে এখানে বসলো। আজকেও ফ্রুট প্ল্যাটার আর তার সঙ্গে একটা ডিম আর দুধ। ব্রেকফাস্টটা কখনো না তোমরা মিস করবে না, যতই তোমাদের তাড়া থাকুক, যতই ব্যস্ততা থাকুক, তোমরা অফিসে কাজ করো বা রোজ বেরোতে হয় বা বাড়িতে অনেক মানে কাজকর্ম করতে হয়, অনেকের দায়িত্ব নিতে হয়, যাই হোক বি না, কিন্তু ব্রেকফাস্টটা কখনো স্কিপ করবে না। ব্রেকফাস্টটা জানবে সারা দিনের মধ্যে মেন মিল, মোস্ট ইম্পর্টেন্ট মিল এই ব্রেকফাস্ট। কাজেই ব্রেকফাস্টটা কিন্তু তোমরা অবশ্যই গুছিয়ে করবে। কি বাবু, ও তো হাওয়া, দেখো ও হাওয়ায় ভয় পেয়ে এইদিকে চলে এসছে। তো হাওয়া মা, তাই তুমি ঘরে চলে যাও। ওই হাওয়াকে ভীষণ ভয় পায়, হাওয়া বৃষ্টি এইসবকে খুব ভয় পায়। আমার নেটটা হাওয়ায় উড়ছে, ও ভয় পাচ্ছে। চলো আমি বসে বসে খাওয়াটা কমপ্লিট করি, আর পারলে তোমাদের আজকে আবার একটা আর্টিকেল মানে পড়ে শোনাবো। দেখছি কতটা কি টাইম আছে, সেই মতো। টাইম অবশ্যই আমার এন্ডলেস আছে, সেরকম কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু বেশি বড় ভিডিও হয়ে গেলে তখন দেখবার মতো আর মানে ধৈর্য থাকে না, না তো সেটাও চিন্তা করতে হয় আমায়। তো দেখছি কতদূর কি করা যায়। চান টান করবো, ম্যাগুর খাবার রেডি করব, তারপরে সেটার ব্যাপার। আবারও এই জানলার সামনে বসেছি, কেননা এই দেখো চার্জ হচ্ছে, মোবাইলের চার্জটা কমে যাচ্ছে, জানি না কেন, মানে এটা কমজোরি হয়ে আসছে নাকি, তাই জন্য একটু চার্জ দিচ্ছি। আর এখানে ভীষণ ভালো হাওয়া আসছে, হাওয়াও মানে এনজয় করছি। বাইরে দেখো কাপড় জামা শুকোচ্ছে, চাদর একটা দিয়েছিলাম ওই কালকের ডিভানের চাদরটা, সেটা শুকিয়ে গেছে, তুলেও নিয়েছি। আর এই নাইটি ফাইটিগুলো সব পড়ে আছে। আর আমার মেয়েকে দেখো, এই দেখো খাটের তলায় চান টান করে খুব ফ্রেশ লাগছে, তার উপরে হাওয়া, মানে এই জায়গাটায় বসে যেন মনে হচ্ছে আর উঠবই না। তবে তোমাদের যে বলেছিলাম না একটা আর্টিকেল পড়ে শোনাবো, সেটার আর টাইম হবে না, অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তাই জন্যে সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করব। আজকে মেন কন্টেন্ট হচ্ছে ওই শাহি পনির। ওটা অবশ্যই তোমরা কিন্তু করে দেখো, আমার মতো প্রসেসে করে তোমাদের কেমন লাগে। খেতে কিন্তু বেশ ভালো হয় জানো তো, এটা আমি আগেও একবার করেছি, মনে নেই যে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কিনা। তো বেশ ভালো লাগে, মানে রুটি টুটি বা ওই তোমার লাচ্চা পরোটা বা পরোটা এই জাতীয় জিনিস দিয়ে না আরও বেশি ভালো লাগে। ভাত দিয়েও মন্দ লাগে না, পোলাও বা ফ্রাইড রাইস এসবের সঙ্গেও ভালো লাগে। তো আমার তো এমনি প্লেন রাইস, যেটা রোজকার রাইস খাই, সেটা দিয়েই খাবো, বেশ ভালো লাগে। আর রাত্রিরের চিন্তা, রাত্রিরে কি করব এখন অবধি জানি না, মাথাও ঘামাচ্ছি না। শুধু একটা ছোট্ট আলু সেদ্ধ করে রাখছি, মানে সেদ্ধ করতে দিয়েছি, কুকারটা অন করে দিয়েছি। ওই আলু একটু সেদ্ধ থাকলে কি হয় বলো তো, আইদার ঝালমুড়ি করব আর নয়তো পাপড়ি চাট করব, এই দুটোর মধ্যে কোনো একটা করব, বাস হয়ে যাবে আমার। অবশ্য কালকের ঘুগনিও একটু বেঁচে আছে জানো তো, সেটাও খেতে পারি। হ্যাঁ সেটাও তো আছে, সেইটা খেয়ে আর কিছু খেতে পাবো না। দেখো ওইটা মনেই ছিল না জানো। যাক, আলু একটু সেদ্ধ, একটা আলু ছোট্ট মতো এইটুকুনি আলু সেদ্ধ করে রাখছি, আজকে না হয় কালকে খাবো। আমি বেশি আলু তো খাই না, ওই আর কি, মানে এইটুকুনি একটা আলু ছিল, সেটাকে সেদ্ধ করতে দিয়েছি। আর এই যে আমার মেয়ে এইখানে এখন বেরিয়ে এলো, দেখো ম্যাগি, ও ম্যাগি, এই তো মা, এই তো
সবাই তোমায় দেখছে, সবাই তোমায় দেখছে। এখন তুমি যা ভদ্র হয়ে বসে আছো, এখন তোমাকে ম্যানেজার করাই যায়, কিন্তু সকালে ঘুরে এসে যা করো তখন তো তোমাকে আর ম্যানেজার করা যায় না। বাবু হাওয়া দিচ্ছে তোমার ভয় না, জানি তো, ওর হাওয়া দিলেই ওর ভয় করে বেচারা। ও বাবু এবার তো খেতে হবে মা। কটা বাজলো? ও 10:30। 10:30 বাজে, আর একটু পরে খাবে, তাই না? এই দেখো বাইরে কি রোদ, কিন্তু হাওয়া আছে। এই নেটটাকেও ছেড়ে দিয়েছে তোমাদের ম্যানেজার, জানো? কতবার করব বলো তো? এটা নতুন, মানে এই নিয়ে বোধহয় 3-4 বার পাল্টানো হলো। ওই যে জাম্প করে করে ওঠে না, ছেড়ে দেয়। কি করব বলো? আর করতে ইচ্ছে হয় না, কেননা আবারও করব, আবারও সেই ছেড়েই দেবে। ওই জন্য আর করি না, দূর। বেশ ভালো রোদ আছে, মেঘও আছে, দেখো আকাশের মেঘটা সুন্দর লাগছে না? সাদা তুলোর মতো ভাসছে। এতক্ষণ গার্ডেনাররা সব কাজ করছিল আমাদের এই সামনের বাগানটায়, সব ঘাস কাটলো, তারপরে গাছ ফাছ সব কাটলো। আমার এই নিম গাছটাকে কাটাবো, দাঁড়াও, অগাস্টের শেষের দিকে কাটাবো। এখন আমি কাটাচ্ছি না, এই বৃষ্টির ব্যাপারটা না মিটে যাক। বৃষ্টিতে হু হু করে বাড়ে তো, তারপরে আবার বেড়ে যাবে, তখন আবার উপরি উপরি বললে আবার এদের কিছুই নয়, করে দেবে। কিন্তু ওই আর কি, এদের এই নিম গাছটা কাটতে যেন কি মনে হয়, মোটে কাটতে চায় না এটা। তাই জন্য একেবারে টেনে নিয়ে যাচ্ছি, ওই পুজোর আগে আগে কাটাবো। তাহলে কি হবে, একদম পরিষ্কার থাকবে, রাস্তাটাও দেখা যাবে, ঠাকুর আসা টাসাও দেখা যাবে, ভাসান দেখা যাবে। যাই হোক, চলো একটু আড্ডা মারলাম ছোট্ট করে তোমাদের সঙ্গে, আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি এত পর্যন্ত তোমাদের ভালো লাগে, আর সব থেকে বড় কথা যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর রেসিপিটা করে আমাকে জানিও যে তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে অবশ্যই আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।